পড়ুয়া রয়েছেন যারা তাদেরকে আবেদন করেছেন তাদের কাজে ফিরে আসা এরকম দেখুন, আন্দোলনের জন্য হাসপাতালে পরিষেবা অবশ্যই ব্যাহত হচ্ছে। জুনিয়র ডাক্তাররা তারা হাসপাতালের পরিষেবার একটা বড় অঙ্গ, ফলে তারা যখন আন্দোলনে তখন স্বাভাবিকভাবেই পরিষেবা ব্যাহত হচ্ছে, রুগীদের কষ্ট হচ্ছে না তা নয়। এবং তারা রুগীরা কি, তারা হচ্ছে ভিকটিমস অ্যান্ড প্রিজনার অফ দ্য সার্কামস্ট্যান্সেস। এই ঘটনায় তারাও চায় শাস্তি হোক, এই ঘটনায় তারাও চায় মেয়েটার বিচার হোক, এই ঘটনায় তারাও চায় ডাক্তারদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা পেশেন্ট এটা চাই, কারণ তারাও জানে ডাক্তার যদি সুরক্ষিত না থাকে তাহলে তাদের চিকিৎসা করবে। কিন্তু আজ ডাক্তার জুনিয়র ডাক্তাররা তারাও জানে যে তাদের দায়িত্ব মানুষের সেবা করা, কিন্তু তারা মনে করেছে এই সেবাকে স্থায়িত্ব দিতে গেলে সুরক্ষিত অবস্থায় সেবা করাটা জরুরি। সেই কারণে তারা নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, কোনো উপায় না থাকার জন্য, কোনো রাস্তা না থাকার জন্য, কোনো বিকল্প ব্যবস্থা না থাকার জন্য আজ তারা পথে নেমেছে, এটা জেনেও যে রুগীদের অসুবিধা হচ্ছে। তাই আমার ধারণা সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করছে, নিশ্চয়ই চিকিৎসক জগৎ সেটা নিশ্চয়ই শুনছে, এবং আমি বিশ্বাস করি তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সঠিক হবে।